অস্ট্রেলিয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ ভারতের। দুবাইয়ে অসিদের বিপক্ষে 4 উইকেটের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টানা তৃতীয় ফাইনালে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে কাল মুখোমুখি হবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা। ম্যাচ ছাপিয়ে আলোচনায় ভ্রমণক্রান্তি, জিততে মরিয়া দু দলই। শরীফুলের বোলিং তোপে উড়ে গেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। 10 উইকেটের জয়ে প্রিমিয়ার লিগ শুরু। লিজেন্ডস অফ রূপগঞ্জে ভার্টেক্সকে হারালো শাইপুকুর ক্রিকেট ক্লাব। কন্ডিশনিং ক্যাম্প করতে কাল সৌদি আরব যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। 8 মার্চ সুদানের বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচ। 17 মার্চ ঢাকায় আসছেন হামজা চৌধুরী। এবং চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16-এ মাদ্রিদ ডার্বির উত্তাপ। বার্নাব্যুতে রিয়াল অ্যাথলেটিকো হাই ভোল্টেজ ম্যাচ। আর্সেনালের প্রতিপক্ষ চমক দেখানো পিএসভি। বিশ্বকাপে হারের মধুর প্রতিশোধ নিল ভারত। ৬৪ রানে অল আউট হয় স্টিভ স্মিথের দল। লক্ষ্য তাড়া করতে নেমে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে টিম ইন্ডিয়া। দলকে ফাইনালে তুলে ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ রিপোর্ট। ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল নিয়ে। আহমেদাবাদের ওই হারের শোধ তুলতে মরিয়া হয়েছিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়াকে বিদায় করে প্রায় 1.5 বছর বয়ে বেড়ানো যন্ত্রণা থেকে দেশবাসীকে মুক্তি দিল মেন ইন ব্লু। পাকিস্তান থেকে ট্রাভেল করে আমিরাতে এসে একদিনের প্রস্তুতি নিয়েই হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামতে হয় অস্ট্রেলিয়া দলকে। তার উপর নেই প্রথম সারির বেশ কিছু ক্রিকেটার। খর্বশক্তির অজিদের বিপক্ষে ম্যাচেও টস হারের রীতি ধরে রাখেন রোহিত শর্মা। এ নিয়ে ওয়ানডেতে টানা 476 দিন টস না জেতার রেকর্ড গড়লেন তিনি। বোলিং ইনিংসের শুরুটাও ভালো হয়নি ইন্ডিয়ার। 23 বিশ্বকাপ ফাইনালে ভারতীয়দের স্বপ্ন গুড়িয়ে দেয়া ট্রাভিস হেডের ক্যাচ তালুবন্দী করতে পারেননি মোহাম্মদ শামি। তবে নিউম্যান কুপার কনলিকে শূন্য হাতে ফেরান তিনি। সুযোগ পেয়ে বিধ্বংসী রূপ দেখাতে থাকেন হেড। প্রথম 11 বলে 1 রান করা ব্যাটার পরের 8 বলে তুলে নেন 25 রান। তাকে সঙ্গ দেন ক্যাপ্টেন স্টিভেন স্মিথ। আগের ম্যাচের 5 উইকেট শিকারী বরুণ চক্রবর্তীর স্পিন ফাঁদে আটকা পড়েন ডেঞ্জারম্যান হেড। ফেরেন 39 রান করে। এরপর দেখে শুনে খেলতে থাকেন স্মিথ ও লাবুশেইন। তবে রবীন্দ্র জাদেজার জোড়া আঘাতে ম্যাচে ফেরে ভারত। মার্নাস লাবুশেইন 29 রানে ফেরার পর টিকতে পারেননি জশ ইংলিশও। অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান স্মিথ। দুজনই পেয়েছেন 50-র দেখা। 73 রানে স্মিথকে শামি আউট করলে 200-র নিচে 5 উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলও দ্রুত ফিরলে চাপেই পড়ে যায় তারা। তবে বেন ডারশুইসকে সঙ্গে নিয়ে দায়িত্ব কাঁধে তুলে নেন ক্যারি। তার 61 রানের ইনিংসেই 250 পেরোনোর রসদ পায় অজিরা। শেষ পর্যন্ত সংগ্রহ দাঁড়ায় নয়। তবে টানা এক ভেন্যুতে খেলা ভারতের তো এই কন্ডিশন মুখস্থ। স্টার্ক কামিন্স হ্যাজলউডবিহীন বোলিং আক্রমণের বিপক্ষে তবুও খানিকটা নড়বড়ে তাদের শুরুটা। 50-এর মধ্যে প্যাভিলিয়নে শুভমান গিল ও রোহিত শর্মা। তবে বিগ ম্যাচ স্টার বিরাট কোহলি এদিনও দুর্দান্ত। শ্রেয়াস আইয়ারের সঙ্গে সাবলীল ঢঙে এগোতে থাকেন। দলীয় 134 আর ব্যক্তিগত 51 রানে লাইফ পান একটা। ম্যাক্সওয়েল মিস করেন ক্যাচ, হয়তো সঙ্গে ম্যাচটাও। কারণ এরপর 84 রানের ঝলমলে এক ইনিংস খেলেন বিরাট। একাধিক পার্টনারশিপে দলকে নিয়ে যান জয়ের পথে। 45 রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শ্রেয়াস। জাম্পা এলিসরা মাঝে কিছু উইকেট নিলেও টিম ইন্ডিয়া অপ্রতিরোধ্য। লম্বা ব্যাটিং লাইনআপের কাকে রেখে কাকে থামাবে অজিরা? অক্ষর প্যাটেল 27 আর হার্দিক পান্ডিয়া করেন কুইক ফায়ার 28 রান। আর শেষ দিকে কোনো চাপই তৈরি হতে দেননি লোকেশ রাহুল। 42 রানের মারকুটে ইনিংসে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এদিকে কাল দ্বিতীয় সেমিফাইনাল শ্রেষ্ঠত্বের মঞ্চে যেতে মুখোমুখি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক পারফরমেন্সে ব্ল্যাক ক্যাপস এগিয়ে থাকলেও ইতিহাস পরিসংখ্যান প্রোটিয়াদের পক্ষে। তবে দক্ষিণ আফ্রিকানেরাই ইনজুরির হানা। গোড়ালির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এইডেন মার্গ্রাম। এই ব্যাটারের পরিবর্তে জর্জ লিন্ডেকে দলে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল বিকাল 3টায়। কাগজে কলমে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। তবে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচ এক অর্থে দুই চোপার্সের লড়াই। স্নায়ুচাপে প্রোটিয়াদের ভেঙে পড়া আর কিউইদের সেমিফাইনাল জুজু নতুন কিছু নয়। যদিও ফরম্যাটটা ওয়ানডে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা আর মঞ্চটা শেষ 4 বলেই বাজির দরে এগিয়ে নিউজিল্যান্ড। একদিনের বিশ্বকাপে যে দুটি ফাইনাল খেলেছে ব্ল্যাক ক্যাপস, দুবারই সেমিতে টপকে এসেছিল প্রোটিয়াদের। প্রথমটি 2015, পরেরটি 19 বিশ্বকাপে।
গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে হারলেও এই ম্যাচের ভেন্যু লাহোর বলেই আত্মবিশ্বাসী টইটম্বুর মিচেল স্যান্টনারের দল। কদিন আগে এখানেই স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে আসরের প্রস্তুতি সেরেছিল কিউইরা। দুবাইয়ের তুলনায় এখানকার উইকেট ভালো এবং ব্যাটিং সহায়ক। এখানে ত্রিদেশীয় সিরিজ খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই, তবে সুখদ স্মৃতি মনে করে আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকার জন্য আইসিসি ইভেন্টে ব্যাক টু ব্যাক ফাইনাল খেলার হাতছানি। টি-20-র পর এবারে ডাকছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যে টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপাটাই বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত তাদের একমাত্র প্রাপ্তি। ফেভারিটের তকমা নিয়ে শুরু না করেও আসরে এখন পর্যন্ত অপরাজিত টেন্ডা বাবুহুমার দল নিউজিল্যান্ডের বিপক্ষে হেড টু হেডে এগিয়ে বেশ। ৭৩ ওয়ানডেতে প্রোটিয়াদের জয় ৪২টি, যদিও শেষ ৮ দেখায় সমানে সমান দল। গাদ্দাফি স্টেডিয়ামের সাম্প্রতিক পরিসংখ্যান দিচ্ছে রান বন্যার আভাস। এই ভেন্যুর গেল ৪ ম্যাচের ৩টির প্রতি ইনিংসে উঠেছে ৩০০-রও বেশি রান, আর শেষটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে বুধবার ঝলমলে থাকবে সিটি অফ গার্ডেন্সের আকাশ, আর তা ভুল প্রমাণ করে বৃষ্টি হলেও রিজার্ভ ডে তো থাকছেই। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজের সুযোগ পেয়ে খুশি সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বয়সভিত্তিক ক্রিকেটে ফলাফলের চেয়ে মানসম্মত ক্রিকেট তুলে আনায় গুরুত্ব দিতে চান তিনি। বাশার মনে করেন ২০২৭ বিশ্বকাপের জন্য এখন থেকেই কাজ শুরু করা উচিত। মুশফিক মাহমুদুল্লাহ সম্মানজনক বিদায় দেখতে চান তিনি। দীর্ঘদিন নির্বাচকের দায়িত্ব পালনের পর নারী দলে কাজ করেছেন হাবিবুল বাশার। এবার তিনি গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কোঅর্ডিনেটর। পছন্দের দায়িত্ব পেয়ে খুশি সাবেক এই অধিনায়ক। দেশের ক্রিকেটের কালচারটা কিন্তু তৈরি হয় গেম ডেভেলপমেন্ট এবং খেলাটা সঠিক শিক্ষাটা কিন্তু এখান থেকেই পেয়ে থাকে এবং এখানে কিন্তু কাজ করে দেখার সবচেয়ে বেশি। হ্যাপি টু বি হিয়ার। ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে চান বাশার, তবে বয়স ভিত্তিক পর্যায়ে ফলাফলের চেয়েও প্রক্রিয়ায় বেশি জোর দিচ্ছেন তিনি। বর্তমান নির্বাচকদের সাথে মিলেমিশে কাজ করতে চান সাবেক এই নির্বাচক। গেম ডেভেলপমেন্ট এজ লেভেল আসলে রেজাল্ট ওরিয়েন্টেড জায়গা না, এখানে আসলে ডেভেলপ করার জায়গা। এখানে কিভাবে আরো ভালোভাবে শিখতে পারবো সেটাই বেশি ইম্পর্টেন্ট। রেজাল্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট সেম টাইম ডেভেলপ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় দলই সবকিছুর মূলে। মুশফিক মাহমুদুল্লাহর মতো সিনিয়ররা অবসর নিলে তাদের জায়গায় বিকল্প তৈরি, এমনকি প্রতিটা পজিশনে একাধিক ক্রিকেটার তুলে আনার ভাবনা হাবিবুল বাশারের। আইসিসি ইভেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশ ২০২৭ বিশ্বকাপের জন্য এখন থেকে কাজ শুরুর তাগিদ দিলেন বাশার। ট্রফিতে ভরাডুবির পরেও বাড়ানো হচ্ছে শান্তদের বেতন। তবে এত কিছুর মধ্যেও একটি নাম এবং তার গল্প পড়ে গেছে একদম আড়ালে। নামটি সাকিব আল হাসান। ক্রিকেট বোর্ডের চুক্তিতে না থাকলেও বিসিবির থেকে এখনো যে তার পাওনা ৪৮ লাখ টাকা। এবছর চুক্তিতে নেই, কিন্তু গেল বছর কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন সাকিব আল হাসান। আর সেই চুক্তির কারণেই বিসিবি থেকে এখনো ২০২৪ সালের ৪ মাসের ৪৮ লাখ টাকা পাওনা এই অলরাউন্ডারের। দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব।